হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো তবুও আমি আরেকবার বলে দিই, তো আমাদের আজকে বিবাহিত জীবনের 5 বছর পূর্ণ হলো। তো যাক, তোমরা সবাই আশীর্বাদ করো এই 5টা বছর আমরা যেভাবে কাটিয়েছি বাকি জীবনটাও যেন ওইভাবেই কাটাতে পারি। আর এখন তো মাম্মাম সোনাও আমাদের সাথে রয়েছে, তো সব মিলিয়ে আমরা যেন খুব ভালোভাবে জীবনটা কাটাতে পারি। তোমরা আমাদেরকে এই আশীর্বাদই করো। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে চেঞ্জ করে এই যে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু মাম্মাম সোনা ঘুমোচ্ছে আর মাম্মাম সোনার পাপা গেছে বাজারে। তো যাই হোক, সেই ফাঁকে আমি যতটা সম্ভব কাজগুলো গুছিয়ে নেব। তো চলো ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই। আর এদিকে দেখো, অন্যান্য দিন তো রাতে খাওয়ার পরে যে বাসনগুলো হয় সেগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঘুমোতে যাই, কিন্তু কালকে না কোনো কাজই করা হয়নি। আসলে শরীরটা একদমই ভালো লাগছিল না। আর ওর পাপা বলছিল কাজগুলো করে দেবে, কিন্তু আমি না করতে দিইনি। তো বলেছিলাম সকালে করে নেব, কোনো ব্যাপার না। তো এই আর কি, তো ওই জন্য দেখো এখন কাজগুলো করে নিচ্ছি। আর জানো তো, যে বছর আমাদের বিয়ে হয়েছিল মানে ওই 2020 সালের 31শে জানুয়ারি শুক্রবার। আর এই যে আজকে 5 বছর পূর্ণ হলো, আজকেও না ওই একই দিন পড়েছে জানো তো, ওই যে 31শে জানুয়ারি শুক্রবার। আর এই অ্যানিভার্সারি উপলক্ষে ভেবেছিলাম দিনটাকে একটু স্পেশাল করে কাটাবো, কোথাও একটু ঘুরতে বেরোবো, কিন্তু শরীর খারাপের জন্য সেটাও আর হলো না। তো এই আর কি, যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়েই গেছে। আর এখন যে বাসনগুলো রয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে এদিকে তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। আর ওদিকে জানো তো, মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে, ওর কান্নার আওয়াজ পাচ্ছি। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে হাত ধুয়ে ওর কাছে তাড়াতাড়ি যেতে পারি। তো ওদিকে মাম্মাম সোনাকে খেলনা দিয়ে বসিয়ে রেখে এদিকে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। এই যে মাম্মাম সোনার খাওয়ার জলটা এখন ফুটিয়ে নেব, আর তার সাথে মাম্মাম সোনার খাবারটাও বসিয়ে দেব। তো এই যে মাম্মাম সোনার খাবার বসিয়ে আর এই যে খাওয়ার জলটা বসিয়ে এদিকে দেখো মাম্মাম সোনার জলের বোতলটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে মাম্মাম সোনার পাপাও বাজার থেকে চলে এসেছে। আর এই যে দেখো আমার জন্য দুটো গোলাপ ফুল নিয়ে এসেছে। এখন দেখো মাম্মাম সোনাকে ওর পাপার কাছে দিয়ে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু মাম্মাম সোনা এখানে ঘুমোচ্ছিল, তো ওই জন্য না এই বিছানাটা গোছানো হয়েছিল না। এই যে এখন গুছিয়ে নিচ্ছি।
তো ওদিকে বিছানা গুছিয়ে মাম্মাম সোনাকে খাইয়ে এই যে আবারও চলে এসেছি রান্নাঘরে। একটু মাটন আনা হয়েছে, তো সেটা এখন এই যে পরিষ্কার করে ধুয়ে নেব। আর জানো তো, ভেবেছিলাম এই মাটনের সাথে একটু ফ্রাইড রাইস করব। আর এই যে দেখো, তার জন্য কিন্তু চালও ভিজিয়েছিলাম, কিন্তু পরে আর ফ্রাইড রাইস করা হয়নি, ওই সাদা ভাতই খাওয়া হয়েছিল। আসলে সব কাজ তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, তো এটা ওটা করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। আবার মাম্মাম সোনার স্নান খাওয়া এসবও ছিল, তো তারপরে ভাবলাম যে ঠিক আছে ছেড়ে দাও, ওই সাদা ভাতই খেয়ে নেবো খুনি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখন এই যে সকালে খাওয়ার তোড়জোড় করা হচ্ছে। তো ওই যে সকালে সেদ্ধ ভাতই করেছিলাম, আর ওই আলু সেদ্ধ মাখার জন্য একটু পেঁয়াজ লঙ্কা ভাজবো। তো দেখো তার জন্য এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর তার সাথে করব হচ্ছে ডিম ভাজা। তো এই যে পেঁয়াজটা কাটলাম সেটা হচ্ছে ওই আলু সেদ্ধ মাখার জন্য, আর এখন যে পেঁয়াজটা কাটবো সেটা দিয়ে ডিম ভাজবো। তো এই হচ্ছে ব্যাপার আমাদের সকালের খাওয়া দাওয়া। ওদিকে তো মাম্মাম সোনাকে খাইয়ে দিয়েছি, তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো কমপ্লিট করব। তো এই যে দেখো আমাদের সকালের খাবারটা রেডি হয়ে গেছে। এখন এই যে সকালের খাবারটা খেয়ে নিয়ে বাকি কাজ করব, অনেক কাজ রয়েছে। তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার এই যে আবারও চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে মাম্মাম সোনার দুপুরে খাবারটা করব। তো দেখো তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। এই যে কিছু মটরশুঁটি রয়েছে, আর ব্রকলি, আর এই যে বিনস, আর তার সাথে আরও কিছু সবজি দেবো, দিয়ে একটু খিচুড়ি বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো মাম্মাম সোনার খাবারের জন্য সবজিগুলো কেটে এই যে মাটনের জন্য আলুও কেটে নিয়েছি। তো এই যে দেখো এখন আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম, আর আলু ভাজতে ভাজতে মাটনের জন্য পেঁয়াজটাও কেটে নেব। তো এই যে দেখো মাটনের জন্য কিন্তু পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে। এখন এই যে আলুগুলো তুলে নিয়ে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মাটনটা বসিয়ে দেব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এদিকে দেখো রাঁধুনি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে দেখো পাশে তো ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর চালটা যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল ভাতটা হয়ে গেছে। আর এমনিতেও তো এই চালের ভাত হতে বেশি সময় লাগে না, তো ওই জন্য আর কি ভাতটা হয়ে গেছে, তো ওই জন্য ভাতটা নামিয়ে দিলাম। এখন ভাতটা নামিয়ে মাম্মাম সোনার খাবারটা বসাবো, তারপরে মাম্মাম সোনাকে স্নান করাতে যাব। তো এই যে এদিকে আমি ভেবেছিলাম মাম্মাম সোনার খাবারটা বসিয়ে দিয়েই মাম্মাম সোনাকে স্নান করাতে যাব। তারপরে আবার দেখছি বেসিনে কয়েকটা বাসন জমে গেছে, তো কি আর করব। তো ওই জন্য ভাবলাম বাসনগুলো ধুয়ে তারপরেই মাম্মাম সোনাকে স্নান করাতে যাব। এদিকে দেখো মাটনের ঝোলটা ফুটছে, আর এদিকে কিন্তু মাম্মাম সোনাকে স্নান করানো হয়ে গেছে। আর তারপরে মাম্মাম সোনাকে তার পাপার কাছে দিয়ে আমিও স্নান করে নিয়েছি। আর এই যে দেখো মাম্মাম সোনার পাপা সেই সকালবেলা বাজার করার সময় এই যে মিষ্টিগুলো নিয়ে এসেছিল, কিন্তু আমরা একেবারেই ভুলে গেছিলাম। এই যে সন্ধ্যাবেলা মনে পড়েছে। আর আমি জানো তো রসমালাই খেতে ভালোবাসি, তো এই যে আমার জন্য রসমালাই নিয়ে এসেছে।
আর তার সাথে আরও কিছু মিষ্টি এনেছিল, যেটা কিনা আমার ভীষণ পছন্দের। আর এই যে দেখো, অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেকও আনা হয়েছিল, তো যেটা কিনা এখন কাটিং করা হবে। আর এই সময় কিন্তু বোন এসেছিল, বোন বলতে আমি এই বাড়ির বোনের কথা বলছি। তো বোন ভিডিওতে আসেনি, কিন্তু এই যে ভিডিওটা কিন্তু বোনই করে দিচ্ছিল। তো যাক, চলো এবার কেকটা কাটিং করা যাক, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, আমি একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি। তো প্রথমে পরছিলাম না, তো তারপরে ভাবলাম যে না চলো একটু পরাই যাক। তো ওই জন্য সেরকম কিছুই না, একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছিলাম। তো যে দেখো, আমাদের কেক কাটিং করা হয়ে গেছে। আর এই যে এখন কেক খাইয়ে দেওয়া হচ্ছে। আর মাম্মামকে দিতে গেলাম, কিন্তু মাম্মাম শোনা কেমন একটা করলো। তো যাক, চলো এই যে এখন বোনকে বলছিলাম যে একটু কেকটা খাওয়ার জন্য, কিন্তু বোন বলছে না না ভিডিও করছি, চলো পরে খাবো। তো এই যে দেখো, মাম্মাম সোনা তখন কেকটা খায়নি, এই যে এখন একটুখানি খেলো। তো এই যে আজকের দিনটা তো আমরা এইভাবেই কাটালাম, তবে দিনটা যেভাবে কাটাতে চেয়েছিলাম সেভাবে তো হয়নি, তবে যা হয়েছে ভালোই হয়েছে, আমরা এটাতেই অনেক খুশি। তো এই যে দেখো, এখন কেকটা কাটিং করে নিচ্ছি কাকিমাদের দেওয়ার জন্য। তো চলো এখন কাকিমাদের জন্য প্লেটটা গুছিয়ে নিই, সেরকম কিছুই তো করিনি। তো যাক, এই যে কেক আর মিষ্টিটাই দিয়ে আসবো। তো চলো। তো এই যে দেখো, কাকিমাদের দেওয়ার জন্য এই যে কেক আর মিষ্টিটা গুছিয়ে নিয়েছি। আর এই যে কেক আর মিষ্টি দিতে যাওয়ার আগেই কাকিমা এই একগুচ্ছ ফুল আমাদেরকে উপহার হিসেবে দিয়ে গেল। তো ভীষণ খুশি হয়েছি আমরা। আর এই যে দেখো, ফুলগুলো কতটা মিষ্টি। তো চলো, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে।